আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতারা, আপনারা দেখতে পাচ্ছেন একজন ভদ্র মহিলার কোলে একজন ভাই। আসলে তারা স্বামী স্ত্রী। আমরা দেখে থাকি সন্তান মায়ের কোলে যেমনি থাকে তেমনি স্বামী তার স্ত্রীর কোলে। আসলে এরা দুজন স্বামী স্ত্রী, তাদের বাস্তব জীবনের গল্পটি আমরা আজ তুলে ধরবো। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা দুজন? ভালো আছেন, যাক আলহামদুলিল্লাহ। শুরুতে একটু আপনাদের পরিচয় দেন। আপনারা সম্পর্কে কি হন দুজন? স্বামী স্ত্রী। আচ্ছা, আপনার নাম কি? আয়েশা বেগম। আয়েশা বেগম। আপনার নাম? আলমগীর। আচ্ছা আলমগীর ভাই, যেহেতু অসুস্থ মানুষ, আমরা আপনার ওয়াইফের কাছে জানতে চাই যে আসলে কি হয়েছিল, আপনারা কেন আমাদেরকে ডেকেছেন বা কি আপনাদের সমস্যা, সেই কথাগুলো আসলে বলেন আমাদেরকে। কি হয়েছে, আপনাদের কি সমস্যা? আমাদের মনে করেন গাছের তেনে পড়ে গেছে। হ্যাঁ, আমরা মনে করেন টাকা পয়সা আমাকে নাই, তারপরে কি করবো তো মনে করেন না এরকম করে তোর রাহন যাইব না। তারপরে আপনার এক বিডি জায়গা ছিল, সেই বিডি বিক্রি করে তো মনে করেন না ইয়া করছি, হ্যাঁ চিকিৎসা করছি। হ্যাঁ তো মনে করেন না আরো অনেক রয়েছে, আরো অনেক চিকিৎসা করতে হইব। হ্যাঁ, অনেক টাকা তো গেছে গিয়া। গাছের থেকে পড়ে গেছে বলতে কিভাবে পড়ছে একটু ক্লিয়ার করে বলেন। ফসে গাছে উঠছে আর মাঝখানে তো মনে করেন না হ্যাঁ ফালিয়া দিছে। হ্যাঁ পরে গেছে, পরে যেন পরে দিয়ে আমি বাড়িতে শুনছি। আসতে বলেন, মানে কি গাছে উঠছিল উনি, কেন নারকেল গাছে উঠছিল। কি নারকেল পাড়ার জন্য? হ্যাঁ, নারকেল পাড়ার জন্য উঠছিল। তো হ্যাঁ মনে করেন না উঠটা কুলা না মধ্যে তো হ্যাঁ পরে গেছে। পরে যেন পরে আমি আপনার চাইল ধুতে গেছিলাম, গেছি আর শুনতে আছি যে হ্যাঁ শব্দ শোনা গেছে আর কি, হ্যাঁ যে ফসছে। কোথায় এটা, কোন জায়গায়? এটা আমাকে গাড়ার আগে। গাড়ার আগে মানে নিজেদের নারকেল গাছ নাকি অন্য মানুষের নারকেল গাছ? নিজেদের। জি আচ্ছা ঠিক আছে, নিজের। তারপরে আনের কি আনলো ফসছে রে, আমি গেলাম যাওয়ানোর পরে দিয়ে আমি যা দেখতে আছি যে হ্যাঁ উড়িয়া শুয়া রয়েছে। তো শোনার তো আমি দৌড়া উড়াইতাম চাইছি, হ্যাঁ আমি উড়াইতে পারি না। এরপরে মনে করেন না আমি মনে করেন না কাঁদছি, কাঁদতে এত ব্যাগ করে তো বলেই আনছি আইনে। এরপরে না মনে করেন না ইয়া করছি কইরা তো সবাই গাছে বাড়ির তো সবাই যায় তো দৈরা টৈরা। হ্যাঁ একটা সিঞ্জি আসছিল, সিঞ্জির ভিতরে উঠি হ্যাঁ বাজারও নিচ্ছে হ্যাঁ রাহে না রাহনের পরে দিয়ে আর মানে কইছে যেন সাতুর লিয়ে যেত, তো সাতুরও নিচ্ছি, সাতুরও রাখে না রাখনের পরে দিয়ে আর মানে কইছে যেন আপনারা ডাকা লিয়ে যাবেন। মানে আয় দেখতে আসি যে কী করমু, টাকা তো সাইরনও নাই, কোন যামু কি আর মু। হ্যাঁ এই কি আছি বাপের বাইতাইছি, এই হাতে ভাই বনে জামাইরে দৌড়ে হ্যাঁ বনে জামাই মাসের তনে টিয়া লইয়া দিছে, এই সুদে মুদে লইয়া দিয়া হ্যাঁ বনে আনের ইয়া করছি। হ্যাঁ ডাকা তুই এই রাইতে অ্যাম্বুলেন্স দিতে পারাকে হ্যাঁ লইয়া গেছি। আপনার স্বামী আগে কি কাজ করতো? আগে তো মনে করেন সব কামই আমার স্বামী জানে, তো আমার হোটেলের কাম জানে। কি করতো, কি কাজ? আগে আনের ইয়া করতো, বিস্কুটের বেকারি থাকতো। বেকারিতে? জি, বিস্কুটের বেকারি। মানে কি মাসিক বেতনে কাজ করতেন নাকি দৈনিক? না, সপ্তাহে। সাপ্তাহিক টাকা দিত। আচ্ছা, আপনাদের ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে দুইজন। দুই ছেলে মেয়ে। জি। পরিবারে আর কে আছে, আর সদস্য? আমার শাশুড়ি আছে। আচ্ছা, মানে আপনাদের যৌথ পরিবার, মানে একসাথে থাকেন সবাই? না, একসাথে থাকি না, আলাদা থাকেন? আলাদাই। আচ্ছা, ওনার বাবা মা কি করে? ওনার বাবা মা তারা কি করে? না, আমার শ্বশুর নাই, শ্বশুর মারা গেছে। আচ্ছা, তো তারপরে আপনি যখন মানে হাসপাতাল গেলেন, তারপরে সেখানে কি হয়েছে বলেন? আপনি হাসপাতাল গেছি, যাই আর ভর্তি করেছি, কইছে যে পঙ্গু হাসপাতাল নিতেই বেহারে। তো পঙ্গু হাসপাতাল লয়ে গেছি, তো নিচে রান্নার তো অনেক টাকা টুকা লাগছে, অনেক হয়েছে কইরা মানে চিকিৎসা মিশিয়া কইরা ইয়া করছি। তখন তো কয়দিন হরে টাকা নেওয়ার লাগে। হ্যাঁ, পঙ্গু হাসপাতাল যখন নিয়ে গেছেন তখন ডাক্তার তাৎক্ষণিক কি করছিল বা ওনাকে কি হয়েছিল বলে আপনাদেরকে? হ্যাঁ তো বলছিল যে হ্যাঁ অপারেশন করবো না, হ্যাঁ বলছে যে অপারেশন করবো না, হ্যাঁ রক সিরা গেছে মানে আনাগো রুগী আটটা তো আমি কিছু আর আমরা অপারেশন করান, বাকিটা আল্লাহর ইচ্ছা। তাই অ্যাপসের ভিতরে দেখছি মানে আট দিয়ে রক চাপ দিয়ে রাখছে। মানে আপনার কি জ্ঞান ছিল আপনি যখন আমি হাসপাতালে যান? হয় কিন্তু জ্ঞান আছিল, মানে অনকার মতে মানে ফুরা যায়, মানে নিচের তন্দিরা মানে কোনো ধারণ নেই, শক্তি নেই। আচ্ছা, কোন জায়গার রক ছিরছে বললো? মানে বড় সারে কই যে রক ছিড়া গেছে, আমরা অ্যাপসের ভিতরে দেখছি মানে আট দিয়ে রক চাপা দিয়ে রাখছে, মানে বসির মতো মানে পুরা ছিড়ে না, মানে এতে কই যে ছিড়া গেছে। আমরা অ্যাপসের ভিতরে দেখছি যে মানে আট দিয়ে রক চাপ দিয়ে রাখছে, মানে ছিড়ে না। ছিড়ে গেলে তো মনে করেন 40 দিন টানা হইয়া তখন সম্মান হইলে তো মনে করেন ব্যথা ঠেলায়
40 দিন ওরা বড় স্যার অপারেশনের ডেট দিয়েছে, অমুক দিন অপারেশন হইব, মানে রাত্রে 11টা পরে তো কিছু না খায়, আমি খালি পেট আর অপারেশন করে মার 3 জন লোক খেয়াল লগে যায়, মোট 7 জন। আচ্ছা আপনি বলেন তো আপনি যখন ওনাকে হাসপাতাল নিয়ে গেলেন, আপনি বললেন যে আপনি আপনার বোনের কাছে আসলেন টাকার জন্য, তো হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কত টাকা মানে ওনার চিকিৎসার জন্য দরকার ছিল, বা তখন কিভাবে এই টাকা ম্যানেজ করছেন? টাকা ম্যানেজ করছি, মনে করেন দেনা ফেনা করছি, হের মানে আনের মাইসের তো আমার বাসুরে হারা উঠাইছে, মাইসের তো উঠাইছে, এখানে আনে দেনা ফেনা করছে, বুঝলি, এখানে 2 লাখ 3 লাখের মতন হইব গেছে গিয়াঙ্গ। মানে কত টাকা গেছে যে ওনার চিকিৎসায় 9 মাস তো 3 লাখের মতন চিকিৎসা হইব, করতেছেন? 3 লাখের মতন হইব গেছে। আচ্ছা এই টাকা কিভাবে পেলেন? কিভাবে পাইছি মনে করেন না, কেউ দিছে, আবার আমি হাওলা টাওলা তো করছি, আমি নিজেকে কিছু আসিল বুঝলি, আর কি করছি। মানে আপনার স্বামীর কি কোনো মানে অর্থ সম্পদ ছিল না? না না কিছুই নাই। না। আচ্ছা তো মানে এখন ওনার কি সমস্যা বা এখন কি পর্যায়ে উনি আছে, এখন কি দরকার আপনাদের? মানে আমাদের কি দরকার, আমার তো মনে করেন না চিকিৎসার দরকার হবে না, আমার একটু ঘর নাই বাড়ি নাই, এতো এতদিন আসিলাম হরি গো ইয়া দুদিন মানে যে কালকে আইসি দেখলে মানে কিচ্ছু নাই, মানে বাপের বাড়িতে আইন উঠছি, চিকিৎসা করুম না, আমার ছেলে ঘরে মানুষ করবো, পড়ামুলা হামু না, খামু না, হেতে চিকিৎসা করবো বুঝলি, মানে এখন আপনার স্বামীর কি অবস্থা? যে আমরা এসে দেখলাম আপনি ওনাকে কোলে করে নিয়ে আসলেন, কোলে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছেন, তো এখন ওনার শারীরিক অবস্থা কি? মানে অবস্থা কি, আগে যে অবস্থা হেরা আসিল, হের অনেক খারাপ ওই অবস্থা আসিল, হেরা অনেক আল্লাহ দিল, অনেক কিছু আইছে, অনেক কিছু আইছে, মানে হ্যাঁ মানে আশা করি হ্যাঁ যে একটু হাঁটতে পারে, হ্যাঁ তো কোনো চিকিৎসা বাদ দেয় না, কষ্ট মধ্যে হ্যাঁ করতে আসি দিতে আসি, মানে এই আর কি, মানে আরো যদি একটু হেল্প টেল পাইতাম মানে সবার তা একটু ভালোই তো আমার। আপনার স্বামী তো এই যে এখন তো মানে উনি কি এখন একবারে কোনো চলতে টলতে পারে না? না। আচ্ছা ওনাকে কি মানে মানে কি ধরনের চিকিৎসা এখন ডাক্তার ওনার মানে করতে বলছে? হ্যাঁ তো কইছে আবার নিয়ে হারে দেখাইতাম ঢাকা, ফোনগুতে আবার নিতাম বিলে, 4 বার নিছি, আবার নিতে কইছে হারে, তো নিলে হারে কইব যে কি অবস্থা, কি অবস্থা কইব আর কি হারা, আমরা তো হেসুম যায় কইছে যে না কোনো কোনো ইয়ার বোধ নাই, কিছু নাই, মানে দেখতে আসি যে হ্যাঁ অনেক কিছু আইছে, মানে কইছি কি এবার যদি যাই হ্যাঁ হাসা কথা ব্যাগ ডাক্তারের কথা বলবো যে ডাক্তাররা কি কয়, যে দেখা গেছে ওষুধ মানে সবার পাল্টিয়ে দিতে পারে, আর আরো অনেক কিছু হইতে পারে সামনে দিয়ে বুঝলি, যে হ্যাঁ চলাফেরা করতে পারে, হাঁটতে পারে, এটা আর কি আমি কই। অনেক ডাক্তার কি আশ্বাস দিছে আপনাকে যে দিছে সুস্থ হয়ে যাবে? দিছে, বড় ডাক্তার দিই তো দেয় না আমগো কারণে, আমরা কইছি যে আমগো কোনো মাজা নিছে তো না, কোনো ডাক্তার কোনো বোধ নাই বুঝছেন, আমগো কারণেই আমরা দেখতে আছি যে হেরা এই কারণে হেরা ভরসা ছাড়া দিছি, হেরা ভরসা রাখে বলতে কি আপনাদের টাকা নাই? হ্যাঁ টাকা নাই, টাকা নাই, টাকা নাই, আর মনে করেন আমরা হাসা কথা কই না বুঝছেন, একজনে বলেন যে আমরা হাসা কথা কই না, আর টাকাও নাই বুঝছেন, টাকার লইগো আমরা কিছু করতে পারি না। আচ্ছা তো এখন এই যে মনে করেন না আপনার স্বামী অসুস্থ, প্রায় পঙ্গুর মতো, তো আপনার 2 সন্তান, এখন ভবিষ্যতে আপনি এই যে স্বামীর এখন ইনকাম নাই, আপনি কিভাবে এই সংসার চালাচ্ছেন? কিভাবে চালাইতে আছি ডাক্তার, অনেকটা সার আনছিলাম, হেলে গাড়ি আনছি বুঝলি, এই গাড়ি লিয়ে মনে করেন না মেসে দোকানে টোকানে যায়, কেউ 2টিয়া দেয়, কেউ 5টিয়া দেয়, শর্মের কথা না কথা কি কমু, হেম্বে চলি হের মানে যাইতেছে না, তো আমি বকা টকা দিয়ে তো এই জায়গা জায়গায় যাইতেছে না, আমি কেন কী করবেন, আমাকে তো কোনো চলার কোনো নাই, মানে আমি জানি কয়দিন হরে টাকা নিমু, আমার এই টাকাটা তো আমার জোগাইতে হইব আগে, হ্যাঁ মানে সাতপুরও একটা ডাক্তার দোষী, হ্যাঁ নোয়ানের চালাইতেছে, মনে করেন যাত যেটা শুনি আমার স্বামীর লেগে হেডি করতে আসি বুঝলি। আমি দাঁড়াই, বয়স কত আমার 2 সন্তানের, এই যে সন্তান একটা 7 বছর, 7 বছর 8 বছর, 12 বছর হলো আমার বড় ছেলে। আচ্ছা তো তারাও তো কোনো মানে এখন কোনো করতে পারে না, পড়ালেখা করে, পড়ালেখা তো এতদিন দিছিলাম, হ্যাঁ অন্তনের কিছু নেই, তো গাতেন হসে আমাকে দিতে পারি না, তো আবার একুলে দিছি, মাসে কইছে 600 টিয়া 500 টিয়া এরকম দিতাম দোনো, কারণ হ্যাঁ দিতে পারি না, তো ছোটো ঘরে বড় ঘরে দিছি। আচ্ছা তো মানে এই যে আমাদের আজকে এই ভিডিওর সামনে আসা বা কি চান, আমাদের এই ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে আপনাদের চাওয়া কি বা প্রত্যাশা কি? আমগো চাওয়া মনে করেন একটু টাকা হইলে ভালোই, তো টাকার লেগে আমরা চিকিৎসা করতে পারি না, কিছু বালা মন্দ খাবাইতে পারি না। কত টাকা প্রয়োজন ওনার চিকিৎসা করতে? আগে তো মনে করেন না 1 লাখের মতনই দরকার।
মানে ডাক্তার 1 লাখ, বলছে 2 লাখের, হ্যাঁ। ডাক্তারের মনে করেন ডাক্তারে তো বলে না আমগুই টাকার দরকার, আমরা না যাইতে আইতে হ্যাঁ না দেনা হ্যাঁ না তো আছে দেনা দিয়ে তুই আইতারি না। না এমনি ডাক্তারে যখন ওনার যে চিকিৎসা করাইছেন পঙ্গু হাসপাতালে, ডাক্তার কি আপনাদেরকে এমন কোনো ধারণা দিছে যে মানে 2 লাখ 5 লাখ বা এত টাকা হলে উনি সুস্থ হয়ে যাবে বা স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারবে, যেহেতু ওনার বয়স খুব একটা বেশি না, আঙ্গরে এখনো কইছে আমরা চিকিৎসা হেসুম করলে ইয়া হয়তো- করি না। হ্যাঁ আঙ্গরে কি হেসুম বলছে কইছে ডাক্তার, কি বলছে কইছে বলেন? যে আনগো তো 3-4 লাখ টাকা লাগবে বুঝুন নি। হ্যাঁ তো আমরা কইছে স্যার আমরা তো গরিব মানুষ, আমরা যে দূর পারি এদূর করমু এদূর ইয়া করমু না, আমরা তো পারি না করতাম বুঝুন নি। তো এই কারণে আর কি হ্যাঁ নো আমরা দেখাইতে গেলে হ্যাঁ করে কই যে আমরা মানে গরিব আপনারা মানুষ সেইভাবে আমরা নিজেরাই- ওষুধ লেখা দিত। মানে টাকা যখন নাই তখন মানে অসহায় যাপন হ্যাঁ, করছে হ্যাঁ, আমরা নিজেরাই, চুপ যে করে আমরা থাকি, অসহায় হয়ে হ্যাঁ। গেছি, টাকা নাই। হ্যাঁ টাকা নাই আমরা কই। ডাক্তার প্রথম গেছে আর কই 1 লাখ 12 টিয়া লই যে 50,000। হুম। আমরা গরিব আর বড় লোক দেখাল আমরা টাকা পুরো 1 লাখ রাখেন, আমার ইন্ডিশন চলবো আর আমরা চ্যালেঞ্জ চলবো আমরা শৈল্য বাকিটা আল্লাহ মাফ করেন। আমি উচিত আমি হইলাম ডাক্তার, আমি আমরা ট্রিটমেন্ট চালাইতাম পয়াতের বালাগন্না মালিক হলে উপরে হেতে বড় সারা এক হয় আপনার 1 লাখ 12 আমার লোকে টাকা নিবে আমি আইতাম না। আচ্ছা, তো আমাদের যারা দর্শক আছে তারা, দর্শক আপনারা এই ভিডিওটি আসলে দেখছেন, আমরা একটি লক্ষ্মীপুর জেলার একটি গ্রামে আমরা এই ভিডিওটি ধারণ করছি। তো আসলে পরিবারটি নিঃস্ব, তিনি একজন বেকারি শ্রমিক ছিলেন, সামান্য উপার্জনে তার সংসার চলতো, 2টি সন্তান, এখন আসলে পঙ্গু হয়ে যাওয়াতে তার সংসার চালিয়ে নেওয়ার ক্ষমতা তার নেই। তো সংসারে 2 সন্তান সহ স্ত্রী আছেন, এখন তার খুবই অসহায় দিন যাপন করছেন। তো আসলে আমরা চাই আপনারা এই পরিবারটির পাশে দাঁড়ান, সহায়তার হাত বাড়িয়ে দেন, মানুষের পাশে দাঁড়াবে এটি প্রচলিত নিয়ম। তো আমাদের যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার কি চাওয়ার আছে, কি চান আপনি, যে আপনি কি পেলে আপনার স্বামীকে চিকিৎসা করাতে পারবেন, বা কত টাকা হলে আপনার সংসারটা চলবে বলে আপনি মনে করেন, কেমন টাকা হলে আপনার স্বামীর চিকিৎসা চালানো যাবে? চলতো এখন সাহায্য করলে আর কি আঙ্গুল লেগে ভালোই তো। আচ্ছা, তো যে আপনাদের কি অবস্থা মানে নেই, যোগাযোগ করার এখন তো মতো আমার কোনো খালি টাকার মোবাইল দরকার, নাম্বার বুঝলেন? টাম্বার আছে, বিকাশ নাম্বার বা মোবাইল নাম্বার হ্যাঁ, আছে? আছে। আচ্ছা, মুখস্থ আছে? হ্যাঁ। কার বিকাশ নাম্বারটা কার? আমার আমার মোবাইলটা লেন। আচ্ছা, মনে হয় বলতে কি পারবেন, মোবাইল মুখস্থ ছিলাম বলা যাবে? আসু হ্যাঁ বলেন তো, নাম্বারটা বলেন। দর্শক, আমরা নাম্বারটি পিছন থেকে একজন বলে দিচ্ছে, ওনার নাম্বারটা মুখস্থ নেই। তো আপু প্লিজ আপনি একটু নাম্বারটা বলেন। 017 68 01768 91 91 98 98 99। 99। নাম্বারটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই নাম্বারটা কে রিসিভ করবে? কার কাছে থাকবে? এটা আমার কাছে থাকে। আপনার কাছে থাকবে। তো মানুষ অনেক সময় প্রতারণার ফাঁদে পড়ে, কোনো ধরনের প্রতারণার ফাঁদে পড়বেন না। আবার অনেকে বলবে যে আমি অনেক টাকা পয়সা এখানে দিছি, ইটি করছি। তো ভালো করে বুঝে শুনে নাম্বার রিসিভ করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, তো আমরা আসলে নাম্বারটি পিছন থেকে এক আপু বলে দিয়েছে, নাম্বারটি সামনে ক্যামেরার সামনে যে আপু আছে নাম্বারটি ওনার। তো আসলে আপনাদের কাছে আমরা একটি সবিনয় বিনোদন রাখতে নিবেদন করছি যে আপনারা অসহায়তার সুযোগ নিয়ে কেউ কোনো ধরনের প্রতারণার ফাঁদ ফেলবেন না, এবং বিকাশে আপনার অর্থ লেনদেন করবেন ভালো কথা, কিন্তু কোনো ধরনের বাজে মন্তব্য করবেন না। আপনারা এই পরিবারটির পাশে দাঁড়ালে হয়তো এই পরিবারটি বেঁচে যেতে পারে, কারণ মানুষের জন্য যেহেতু উনি একদম পঙ্গু, কাজকর্ম করতে পারছেন না, তো এই পরিবারটি খুবই অসহায়। আপনারা পাশে দাঁড়ালে তারা হয়তো 2টো ডাল ভাত খেয়ে বাঁচতে পারবে। তো সেই প্রত্যাশাটি আপনাদের কাছে আমাদের বরাবরের মতো আজকে ভিডিওটি শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।